এমনকি এমন একটা মিটিংও বাদ দেয় না যে এই বিষয় নিয়ে আলাপ হয় না। শেষ পর্যন্ত আমাদের সাংবাদিকরা সব আমরা বলতাম যে এসব নিয়ে বলতে বলতে যেহেতু কাছে না, এগুলো আমরা আর বলবো না, এরকম আমাদের আমরা আসলে এসব নিয়ে খুবই কথা বলি। প্রশাসনের আন্তরিকতা যে ছিল না সেটাও নয়, ওনারা অনেক সময় অভিযান চালিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আসলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা ছিল না বিধে আজকে এই রামুর এই দুরবস্থা। তো আমি এই পর্যায়ে এটা বলবো যে আসলে যানজট নিরসন করা এটা খুব বেশি দুরূহ কোনো বিষয় না। বিশেষ করে এখানে আমি বণিক সমিতিকে ধন্যবাদ জানাই যে রামু চৌমুহনীর অনেকটা সৌন্দর্য ফিরে এসেছে এবং চলমান কাজগুলো শেষ হলে রামু চৌমুহনীর ময়লা আবর্জনা নিয়ে আর আমাদের সমস্যা থাকবে বলে মনে হয় না। বিশেষ করে এখানে ময়লা আবর্জনার জন্য আবর্জনা ফেলার জন্য অলরেডি ডাস্টবিন, একটা বড় একটা ডাস্টবিন হয়েছে, মাটি জমে গেছে। অর্থাৎ 15-20 বছর যাতে কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে, এটা প্রশাসনের জন্য বিব্রতকর, আমাদের জন্য ভালো বিষয় না। আমরা চাই সবাই মিলে কাজ করব। আরেকটি বিষয়, রামু চৌমুহনীতে রামু লাইনের সবগুলো বাস দাঁড়ায়, আমি তাদের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, আপনাদের বাস থাকবে মিনিমাম 2-3টা। আপনারা যদি বাসের সংগঠন করেন, আপনারা বাইপাস বা কোথাও গিয়ে আপনারা একটা জমি ভাড়া নিয়ে আপনারা সেখানে ডাম্পিং স্টেশন করেন। চৌমুহনী থেকে আপনারা সব বাস রাখবেন, এটা কিছুতে মানা যায় না। আমরা অতীতে এখানে বলছি, এখানে বলছি, আমি এই ছাত্র যারা উদ্যোগ নিয়েছে তাদেরও বলছি, প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা নিজস্ব আপনারা ব্যবসা করবেন, আপনাদের একটা ডাম্পিং স্টেশন থাকবে, সেখানে আপনারা গাড়িগুলো থাকবে না, 2টা বা 3টা বাস এখানে রাখবেন, এটার বিষয় হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে যানজট, বিভিন্ন সময় প্রশাসনিক ভাবে অভিযান চালিয়ে তাদের ইতিপূর্বে সাইনবোর্ড দেওয়া হয়েছিল, এখানে সিএনজি কয়টা দাঁড়াবে, টমটম কয়টা দাঁড়াবে, বাস কয়টা দাঁড়াবে। আমি অনুরোধ জানাবো সে ধরনের একটা উদ্যোগ নেওয়া হোক যে টমটম কোন পাশে দাঁড়াবে, কয়টা টমটম দাঁড়াবে। এবং আরেকটা স্যার, বিশেষ করে এখন চৌমুহনীতে যানজট তো আছে স্যার, সিকিউরিটি যে ব্রিজটা হচ্ছে বড় ব্রিজটা যদি হয়ে যায় স্যার, তখন বড় মালবাহী গাড়ি এখান দিয়ে চলাচল করবে, তখন তো চৌমুহনীর অবস্থা খুব ভয়াবহ হবে। এখন স্যার একটা ট্রাক যদি চৌমুহনীতে প্রবেশ করে, এখন যদি স্যার একটা ট্রাক প্রবেশ করলে চৌমুহনীতে, আমি স্যার একটু সময় বেশি নিচ্ছি স্যার, একটা ট্রাক প্রবেশ করলে 5-7 মিনিট 10 মিনিট একটা যানজট হয়ে যায়। একটা ট্রাক স্যার, একটা ট্রাকের দখল আমরা সামলানোর মতো এখন ক্ষমতা নেই। তো আমি অনুরোধ জানাবো স্যার, চৌমুহনী গোল চত্বরের আশপাশে কোনো যানবাহন দাঁড়ানোর সুযোগ নেই। পুলিশ বক্স সরানোর যে উদ্যোগ, সেটা আমিও সমর্থন করি স্যার। এটার জন্য স্যার ওই পেশ থেকে বেশি দেখাও যায় না, এটা স্যার আরেকটু পেশা আছে, কোনো সমস্যা নেই, আর সুন্দর হবে, নিরাপদ হবে। পাশাপাশি স্যার ওখানকার মোড়ে যে সমস্ত সকল ফলের দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে, এগুলো স্যার আমরা একমত। ফলের দোকান যদি এখান থেকে উচ্ছেদ করা হয়, তাহলে স্যার আশেপাশে গিয়ে বসার সুযোগ আছে, কিন্তু চৌমুহনীর মাঝখানে কিন্তু স্যার ফলের দোকানগুলো বসবে, এগুলো স্যার একবার রাস্তায় আসতে, আর এগুলো স্যার আসতে কয়েক বছর ধরে কোনো অভিযান নেই বিদায়, এগুলো স্যার আরো অনেক পিছনে ছিল, চৌমুহনীর ফলের দোকানগুলো আরো অনেক পিছনে ছিল, এগুলো বস্ত্র পেয়ে স্যার একেবারে এখানে চলে আসছে। আরেকটা বিষয় স্যার, বিভিন্ন প্রকারের দোকান, বিভিন্ন আশপাশের দোকানগুলো স্যার তারা ছাউনি দিতে 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 এখানে রাস্তার উপর চলে আসছে। তারপরে যেটা বলেছেন মিজান, যেটা বলেছে স্যার, এখানে দেখবেন 5-6 তলা বিল্ডিং, 4-5 তলা মার্কেট, নিচে মার্কেট, উপরে হয়তো ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়া বাসা। স্যার এত বড় একটা বাসার সামনে তার 2টা ঝুপড়ি দোকান কেন দরকার স্যার? প্রতি লাখ লাখ টাকা ইনকাম স্যার। এই ঝুপড়ি দোকানে স্যার সৌন্দর্য হানি হচ্ছে, প্রথমত আশপাশে ময়লা আবর্জনা ফেলার সুযোগ পাচ্ছে, পথচারী চলাচল করতে পারছে না। এবং এই যে ঝুপড়ি দোকানগুলো বসানো হয়েছে স্যার, এগুলো হচ্ছে সরকারি জায়গাতে স্যার, ওই মালিকের জায়গা তো না স্যার এটা। এই বিষয়ে স্যার কঠোর পদক্ষেপ নেওয়া হোক স্যার এই বিষয়গুলো নিয়ে। এবং আমরা আশা করব আজকের এই মিটিং এর পর যাতে আমাদের এই সব কথা আমরা আসলে অতীত হয়েছে যাতে বলে না যায়, আজকে এখানে সিদ্ধান্ত নেওয়া হোক স্যার, প্রপার অভিযানগুলো চালানো হবে, যানজটের বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন এই বিষয়গুলো স্যার। আমি আরো অনেক কিছু বলা ছিল, মূল কথা স্যার এটাই, যানজট নিরসন উদ্যোগ নেওয়া হোক এবং বণিক সমিতির সভাপতি যে কথাগুলো বলেছে যাতে কাজ করা হয়। আরেকটা বিষয় স্যার, মাঠে যে শৌচাগারের একটা বিষয়, এটা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে একটা দ্বন্দ্ব অলরেডি বিরাজ করছে। তবে স্যার শৌচাগারটা রামবাসীর জন্য বেশি প্রয়োজন। মাঝে মধ্যে স্যার আমার একটা অভ্যাস আছে, আমার এখানে স্যার কোনো শৌচাগার না, আমার স্যার প্রকৃতির জায়গাতে বাড়িতে চলে যেত, এটা খুব বিব্রতকর একটা বিষয়। মাঝে মধ্যে স্যার অনেক মহিলা আসে বলে যে এখানে শৌচাগার আছে কিনা, খুব বিব্রতকর অবস্থা করেছে। রাম উপজেলার 11টি একটা মোহন আছে চৌরাস্তার মাথা, এখানে স্যার কোন একটা শৌচাগার থাকবে, এটা খুব দুঃখজনক স্যার। এবং এটা হওয়া উচিত বলে মনে করে স্যার আমার মতে। ওটা হলো স্যার মাঠে স্যার খেলাধুলার কোনো ইয়ে হবে না স্যার। আরেকটা কথা বলে স্যার, রামুতে স্যার গত 10-15 বছর এই মাঠে স্যার একটা বড় কোনো টুর্নামেন্ট হয় রামুকিদারের মাঠে। টুর্নামেন্ট হয় কাদের জানা স্যার? ওনারা প্রাক্তন ফুটবলার, ওনাদের
সোনালী অতীত নামে একটাই আছে গোড়ারা খেলায়। এটা খুব দুঃখজনক স্যার, এটার কোনো ধরনের স্যার আমি এটা হেয় করছি না স্যার, কি বলেন? জি জি, কোনো ধরনের টুর্নামেন্ট হয় না স্যার একটা বড় এই মাঠে স্যার, আসলে স্যার শৌচাগার বাধা দিচ্ছে স্যার। এরপরে স্যার আপনাকে আমি নিজেও বলেছিলাম স্যার কয়েকদিন আগে যে সময়ের আশপাশে আপনি খোঁজ খবর নিয়ে যদি একটা জায়গা পান, বিকল্প জায়গায় করলে একবারে আমরা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে থাকতে পারি। আমাদের বৈনিক সমিতির সভাপতি যে দুইটি জায়গার প্রস্তাব দিয়েছে, এটা আমিও খোঁজ নিয়েছি স্যার। চৌমুহনীর মসজিদের ওই পাশে একটা জায়গা আছে এবং স্বপ্নের রাস্তার মাথায় এই পাশে একটা খালি দুইটা জায়গা আছে, এই দুইটা জায়গা যদি খোঁজ নিয়ে স্যার এখানে যদি একটা হাট জায়গা পান, এখানে স্যার শৌচাগার নির্মাণের ব্যবস্থা করা হোক এবং কিছু গাড়ি পার্কিং এর এখানে ব্যবস্থা হতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।